इंडिया वर्सेस साउथ अफ्रीका 3 मैचের ওয়ানডে সিরিজে ভারতের ক্যাপ্টেন্সি কে করবে? রোহিত শর্মা, ঋষভ পান্ট না কেএল রাহুল? তো সাউথ আফ্রিকার সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং খাস করে ক্যাপ্টেন্সি কে করবে সেটাকে নিয়ে কথা বলবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে 3টে সিরিজ আছে। একটা টেস্ট সিরিজ ভারতের সাথে চলছে, সাউথ আফ্রিকার 2 ম্যাচের টেস্ট সিরিজ, একটা ম্যাচ হয়ে গিয়েছে, সাউথ আফ্রিকা জিতে গিয়েছে, ভারত হেরে গিয়েছে। 22 নভেম্বর থেকে দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 30 নভেম্বর থেকেই শুরু হবে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি ভারতের ক্যাপ্টেন্সি কে করবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সাউথ আফ্রিকার বিপক্ষে। ঠিক আছে, কেননা শুভমান গিল চোট হয়ে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে কলকাতাতে হয়েছিল, সেখানে তার গলায় চোট লেগেছিল এবং শোনা যাচ্ছে কি হয়তো শুভমান গিল ওয়ানডে সিরিজে নাও খেলতে পারে। তো শুভমান গিল যদি না খেলে তাহলে ক্যাপ্টেন্সি কে করবে? আগে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছিল এবং রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছিল ক্যাপ্টেন শুভমান গিলকে। শুভমান গিলের চোটের সমস্যা হয়েছে এবং তাই জন্য বলা হচ্ছে কি শুভমান গিল এই ওয়ানডে সিরিজটা মিস করতে পারে। ভয়েস ক্যাপ্টেন করা হয়েছিল শ্রেয়াস আয়ারকে। শ্রেয়াস আয়ারেরও কিন্তু চোট রয়েছে এবং সেও কিন্তু হয়তো এই সিরিজটা খেলতে পারবে না। তো ক্যাপ্টেন আর ভয়েস ক্যাপ্টেন দুজনই কিন্তু খেলতে পারবে না হয়তো এই সিরিজটা এবং তাই জন্যই হয়তো অন্য কেউ ক্যাপ্টেন্সি করতে পারে শুভমান গিলের বদলে ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো কোন কোন অপশন আছে চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। ঠিক আছে, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে এবং শুভমান গিলকে করেছিল ক্যাপ্টেন ওয়ানডে ক্রিকেটে এবং আমার তো মনে হয় না কি রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন্সি দেবে এবং রোহিত শর্মা নিজে থেকেও আর ক্যাপ্টেন্সি আমার মনে হয় করতে চাইবে না। ঠিক আছে, রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে এবং রোহিত শর্মা আবার কি করে ভাই ক্যাপ্টেন্সি নেবে? বিরাট কোহলির সাথে ওটা হয়েছিল, বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল, তারপর আর বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করেনি এবং আমারও মনে হয় রোহিত শর্মা যতদিন আর খেলবে একজন প্লেয়ার হিসেবেই খেলবে, সে আর ক্যাপ্টেন্সি আমার মনে হয় করবে না। তো শুভমান গিল যেহেতু অ্যাভেলেবল নাও থাকতে পারে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য, তো রোহিত শর্মাকে তোমরা ধরে রাখো, রোহিত শর্মা ক্যাপ্টেন্সি আমার মনে হয় করবে না। ঠিক আছে, দ্বিতীয় অপশন হতে পারে কেএল রাহুল। কেএল রাহুল আগেও ভারতের দল থেকে ওয়ানডে ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছে এবং কেএল রাহুলের জায়গা পাক্কা আছে ভারতীয় দলে এবং উইকেট কিপার করে কেএল রাহুল ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে। তো আমার মনে হয় ভালো একটা অপশন হতে পারে কেএল রাহুল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন্সি করার জন্য। তো কেএল রাহুলকে দেখতে পারে ভারতীয় দল ক্যাপ্টেন হিসেবে। ঠিক আছে, আরও একটা অপশন আছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে ঋষভ পান্ট, কিন্তু ঋষভ পান্ট ভারতীয় দলে ওয়ানডে সিরিজে চান্সই পাচ্ছে না। ঠিক আছে, টেস্ট ক্রিকেটে সে ভাইস ক্যাপ্টেন হয়ে আছে, শুভমান গিল ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান্ট, কিন্তু ওয়ানডে সিরিজে তার চান্স হচ্ছে না, কেননা ওয়ানডে সিরিজে পুরো দল ফুল আছে, জায়গা নেই এবং ঋষভ পান্ট উইকেট কিপার করে, তো কেএল রাহুল উইকেট কিপার করে নিচ্ছে ওয়ানডে ক্রিকেটে, তাই জন্য ঋষভ পান্তের জায়গা হচ্ছে না ওয়ানডে ক্রিকেটে। তো যেহেতু শুভমান গিল খেলতে পারবে না, তো শুভমান গিলের জায়গাতে হয়তো ওপেনিংয়ে চলে আসতে পারে যশস্বী জয়সওয়াল এবং 4 নম্বরে যেহেতু শ্রেয়াস আয়ারের চোট আছে, শ্রেয়াস আয়ার হয়তো মিস করতে পারে এই সিরিজটা, তো হয়তো শ্রেয়াস আয়ারের জায়গাতে হয়তো চলে আসতে পারে ঋষভ পান্ট এবং ঋষভ পান্ট হয়তো খেলতে পারে 4 নম্বরের স্লটটাতে, বা কেএল রাহুল চলে আসতে পারে 4 নম্বরে এবং ঋষভ পান্ট হয়তো খেলতে পারে 5-6 নম্বরের জায়গাতে, যে জায়গাতে আগে কেএল রাহুল খেলতো। ঠিক আছে, তো এরকম ভাবে তৈরি হতে পারে ভারতের স্কোয়াড। ঠিক আছে, শ্রেয়াস আয়ারের জায়গাতে ঋষভ পান্ট সুযোগ পেতে পারে, না তো ঋতুরাজ গায়কোয়াড়, এই দুজনের মধ্যে হয়তো একজন সুযোগ পেতে পারে এবং কেএল রাহুল হয়তো ক্যাপ্টেন্সি করতে পারে। ভারতীয় দলে সব থেকে বেশি চান্স আছে কেএল রাহুলের ক্যাপ্টেন্সি করার। তো তোমাদের কি মনে হয় শুভমান গিল আর শ্রেয়াস আয়ার না থাকাতে কাকে ক্যাপ্টেন দেওয়া উচিত ভারতের দলে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।